এই ট্রানজিশন ভিডিওটা তো তোমরা সবাই দেখে নিয়েছো। তো আজকে শেয়ার করতে যাচ্ছি এই মেকআপ লুকটার ফুল ভিডিও, ফার্স্ট টু লাস্ট আমি কিভাবে কি করলাম সবকিছু শেয়ার করব আজকের ভিডিওতে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাভ রিয়াক্ট দিও, সাথে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। অ্যান্ড আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবে আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সো দেরি না করে আজকের মেকআপ লুকটা শুরু করছি। আজকে আমি মাধুরী দীক্ষিতের এই লুকটা ক্রিয়েট করব। তো ফার্স্টেই আমি আমার শাড়িটা ড্রেপ করে নিয়েছি। এখানে আমি গুজরাটি স্টাইলের শাড়ি ড্রেপ করেছি, যেমনটা এই সং এর মধ্যে ছিল। অ্যান্ড শাড়ির সাথে আমি আমার হেয়ার স্টাইলটাও করে নিয়েছিলাম। হেয়ার স্টাইলটা তেমন আহামরি কিছু ছিল না, জাস্ট একটা পাফ বান ছিল। তো সেটা করতে বেশিক্ষণ লাগে নাই। আরেকটা জিনিস হচ্ছে আমি এই শ্যুটটা একেবারে রাত্রে করছিলাম, যার জন্য আমি বেশি হেভি কিছু করি নাই, যেহেতু আমি এটা পরে কোথাও বাইরে যাব না। তো যত সম্ভব আমি এটাকে সিম্পলের মধ্যে শেষ করতে চাচ্ছিলাম অ্যান্ড তাড়াতাড়ি করেই শেষ করছিলাম। সো স্কিন প্রিপারেশনের জন্য আমি শুধু ময়শ্চারাইজারটাই লাগিয়েছিলাম, সিরাম প্রাইমার কিছুই অ্যাপ্লাই করছি না, কারণ আমি একটু পরেই এটা ধুয়ে ফেলবো। তো ময়শ্চারাইজার লাগানোর পরেই আমি ডাইরেক্টলি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। তেমন হাই কভারেজ লেয়ার দিব না ফাউন্ডেশনের, জাস্ট অল্প অল্প করে দিয়ে পুরো ফেসটাতে ব্লেন্ড করে নিব। ফাউন্ডেশন ব্লেন্ডিং এর পর আমি কনসিলার ইউজ করব। এখানে কনসিলারটা অ্যাকচুয়ালি ইউজ করতে চাচ্ছিলাম না, কিন্তু পরে দেখলাম আমার আন্ডার আইজে একটু ডার্ক সার্কেলস হয়ে আছে, তারপর আমার ফেসে 2-4টার মতো পিম্পলসও ছিল, যার জন্য ভাবছি হালকা একটু কনসিলার ইউজ করে নিই। অ্যান্ড আমার ফাউন্ডেশনটা যেহেতু হাই কভারেজ, যার জন্য আমি কনসিলারটা একদম ফোটা ফোটা অল্প অল্প করে দিয়েছি, শুধু যেই জায়গাগুলো পিগমেন্টেড আর ডার্ক সার্কেলস এরিয়াগুলোতে, আর হলো একটু একটু পিম্পল যেখানে ছিল ছোট ছোট ওখানে দিয়েছি। কনসিলার ব্লেন্ড করার পর আমি লিপস্টিক দিয়েই ব্লাশ অ্যাপ্লাই করছি, কারণ এই লুকের মধ্যে ব্লাশটা একদম রেডিশ টাইপের একটা ব্লাশ ছিল। নর্মালি পাউডার ব্রাশ ইউজ করলে শুধু ওই কালারটা পিগমেন্টেড হবে না এত, তাই ফার্স্টে আমি লিপস্টিক দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড দেন আমি এটার উপরে পাউডার ব্লাশও অ্যাপ্লাই করব। আরেকটা কথা না বললেই না, আজকের এই শাড়িটা আমার আম্মুর। এই শাড়ি আমার আম্মু যখন কিনেছিল তখন আমি সম্ভবত 5 থেকে 6 বছরের মতো ছিলাম। যখন আস্তে আস্তে বড় হই তখন আমার কাছে এই শাড়িটা খুব ভালো লাগে। তো আমি আম্মুকে প্রায়ই বলতাম, আম্মু আমার যখন বিয়ে হবে তুমি আমাকে এই শাড়িটা দিয়ে দিও। ঠিকই আম্মু আমার বিয়ের পর তার শাড়িটা আমাকে দিয়ে দিছিল। এই গানের ভিডিওটা দেখার পর আমার কাছে মনে হলো এই শাড়ির সাথে এই গানের লুকটা পুরোপুরি ম্যাচ হবে, তাই ভাবলাম এই লুকটা করা যাক। এখানে আমার বেস কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আমার আই লুকে চলে গেছি। তো প্রথমেই আমি আমার আইব্রোজ গুলো ফিল করে নিয়েছি, তারপর অ্যাপ্লাই করব আই শেড। যেহেতু এই গানটা অনেক পুরানো, সম্ভবত 90s এর গান, তো তখনের মেকআপের লুকগুলা অন্যরকম ছিল। তখন সবাই একটু ব্রাইট কালারের মেকআপ লুক দিত, যেমন যদি কেউ পিঙ্ক কালার শাড়ি পরে তাহলে আই লুকটাও পিঙ্কিশ টাইপের থাকতো, আর যদি কেউ রেড পরতো তাহলে আই লুকটাও রেড কালারের মধ্যেই থাকতো। তো যেহেতু আজকে আমি পিঙ্ক পরেছি, তো পিঙ্ক কালারের মধ্যে আই শেড ইউজ করব। ফার্স্টেই আমি আমার ক্রিজ লাইনে আই শেড দিয়ে দিয়েছি পিঙ্ক কালারের, এন্ড দেন ক্রিজের ভিতরে আমি হালকা গোল্ডেন টাইপের একটা শিমার ইউজ করছি। তারপরে দিয়ে নেব আইলাইনার। আইলাইনারটা এখানে খুবই সিম্পল ছিল, লাইক একটু মোটা করে লাইনার দিব, আর হচ্ছে উইংটা একদম ছোট থাকবে, খুব বড় কোনো উইং হবে না, বাট লাইনটা একটু ব্রড হবে। তো আই লুক আমার অলমোস্ট কমপ্লিট। এখন আমি জাস্ট নিচে ওয়াটার লাইনে কাজল দিয়ে নিব। কাজলটা দেওয়ার পর আমি আঙ্গুল দিয়ে সাইডগুলোতে একটু স্মাচ করে নিব। আমি আবার বেশি স্মাচ করি না, কারণ বেশি স্মাচ করলে আমাকে আরো বেশি কালো কালো লাগে। তারপর দিয়ে নিব লিপস্টিক। এখানে লিপস্টিক ছিল লাইট পিঙ্ক একটা কালারের মধ্যে, আমি নুড পিঙ্কের মধ্যে একটা লিপস্টিক দিয়ে তার উপরে একটু পিঙ্কিশ টাইপের একটা আই শেড দিয়ে দিব, যেন আমার কালারটা ফুললি ম্যাচ হয়ে যায়। এখানেই হয়ে গেল আমার মেকআপের পুরাটা কমপ্লিট।
তারপর চলে যাব জুয়েলারিতে। এখানে আমি পার্পল কালার কোনো চুড়ি পরে নিচ্ছি। চুড়ির উপরে আমি আমার গোল্ডের বালাটা পরে নিয়েছিলাম। এই লুকে মাধুরী একটা বড় নেকলেস টাইপের পরছিল, আমার কাছে বড় এই একটাই ছিল, সো আমি এটাই পরে নিয়েছিলাম। আর এটার সাথে পেয়ার আপ করে আমি কানের দুল পরে নিয়েছিলাম। এন্ড জুয়েলারি এতটুকুই ছিল, বেশি কিছু আর ছিল না। তারপর আসলো মেইন পার্ট। ওখানে সে একটা লম্বা করে টিপ পরেছিল, লিফ টাইপের। তো যেহেতু আমার কাছে ওই টিপটা ছিল না, আমি চাচ্ছিলাম আইলাইনার দিয়ে একটা টিপ বানাই ফেলি। সো আমি আইলাইনার দিয়ে ড্র করে উপর থেকে একটু গ্লিটারে একটা শেড দিয়ে নিয়েছিলাম। এন্ড ফেসে বোটা বোটা কিছু একটা ছিল, ওর আমিও সেরকম করে দিতে চাইছি। তো পুরো লুকটা কমপ্লিট করার পর আমার কাছে মনে হচ্ছিল আমাকে ভালো লাগতেছে না, জানি নিজেকে আজব আজব লাগতেছিল। এত কষ্ট করে মেকআপ লুক করছি, এখন কি করে, ভিডিও তো করতেই হবে। তো যাই হোক, এই ছিল আমার ফাইনাল লুক। আমার নিজের লুকটা আমার নিজের কাছেই মোটামুটি লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন অবশ্যই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এন্ড আজকের ব্লগ থাকলো এইটুকুই। আল্লাহ হাফেজ।